গরমে পেট ঠান্ডা রাখার জন্য আমি নিয়ে চলে এলাম চারাপোনা মাছের ঝোল। বাই দ্য ওয়ে, আমি সঞ্চিতা। ঝোলের জন্য নিয়েছিলাম ডুমুর, কলা, পেঁপে, আলু, বেগুন আর কাঁচা লঙ্কা। সব উপকরণগুলি কেটে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম। মৌরি, জিরে, ধনে আর গোলমরিচ একসাথে বেটে নিয়েছিলাম, সাথে বেটেছিলাম গাঁদাল পাতাও। এরপর একটি ননস্টিক কড়াতে তেল গরম করে তাতে আলু ভাজার জন্য তুলে দিলাম। আলুগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। আলুটা একটু শ্যালো ফ্রাই করে নেব। তারপর তুলে দেব তাতে কাঁচকলা। সেমভাবে কাঁচকলাটিকেও একটু নেড়ে চেড়ে শ্যালো ফ্রাই করে তাতে পেঁপে তুলে দেব। এই উপকরণগুলিকে তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর ওর মধ্যে তুলে দেব কেটে রাখা বেগুনগুলোকে, সাথে কাঁচা লঙ্কাও। যেহেতু আমি পাতলা ঝোল করব, তাই উপকরণগুলিকে বেশি ভাজার দরকার নেই। ঝোলের উপকরণ বেশি ভাজলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এবার উপর থেকে স্বাদ মতো নুন ছড়িয়ে দিলাম। নুনটা সবজিগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর কেটে রাখা ডুমুরগুলোকে ভাজার জন্য তুলে দেব। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি। ডুমুর যখন কাটবেন, কেটে রাখার পর যে পাত্রেই রাখবেন তাতে জল দিয়ে রাখবেন। জল দিয়ে রাখলে ডুমুরে কষ আসবে না। সবজিগুলি ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটিকে সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর এর মধ্যে ছড়িয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা যদি বেশি করে কাঁচা লঙ্কা ব্যবহার করে থাকেন ঝোলে, তাহলে গুঁড়ো লঙ্কা দেওয়ার দরকার নেই। ঝোলের কালারটা ব্যালেন্স করার জন্যই অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। এরপর পরিমাণ মতো জল ওপর থেকে ঢেলে দিলাম। যেহেতু আমি একটু পাতলা ঝোল করব, তাই একটু জলটা বেশি দিলাম। এবার ঝোলটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে এসে দেখি গ্যাস শেষ হয়ে গেছে। তাই অগত্যা এবার উনানে যেতে হবে। উনান ধরিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের ওপর আমি একটু চিনি দিয়ে দেব। চিনিটা ক্যারামেল হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর ওর মধ্যে ঢেলে দিলাম বেটে রাখা বাটনা। সাথে দিয়েছিলাম গাঁদাল পাতা বাটা। এই মশলার কালারটা একটু কালচে ভাব এসেছে। তারপর সেদ্ধ করে রাখা ঝোল তুলে দিলাম। এবার সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। আর আমরা অনেকেই জানি যে গাঁদাল পাতা পেটের রোগ দূর করতে অনেক উপকারী। তাই গাঁদাল পাতার ঝোল খেলে পেট ঠান্ডা হয়। আর আমার ঝোল ফুটে গেছে। তাতে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এই মাছগুলো আমাদের পুকুরের মাছ, ছিপ ফেলে ধরা হয়েছিল। এই টাটকা চারাপোনা মাছের ঝোল গাঁদাল পাতা দিয়ে করলে আমার তো খুব ভালোই লাগে খেতে। এবার ঝোলটা নামানো যাক। এই রকম করে ঝোল আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। হেলদি খাবার খাবেন, সুস্থ থাকবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।